আইটিআই পরীক্ষা 2026-এর ফাইনাল নোটিশ কিন্তু আমাদের ফের আরেকবার পরিবর্তন হয়ে এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা তোমরা এক বছরের ট্রেডে আছো, তো তোমাদের এটাই ফাইনাল ইয়ার চলছে। তো তোমাদের প্রত্যেকের জন্য এখানে কিন্তু নতুন একটা নোটিশ আমাদের এসেছে এক্সাম সম্পর্কিত। তোমাদের পরীক্ষা কবে হবে, প্লাস তোমাদের পরীক্ষার হল টিকিট থেকে শুরু করে তারপর তোমাদের নাম্বার থেকে শুরু করে সেগুলো কবে এখানে আপলোড হবে, সব কিছু কিন্তু আমাদেরকে এই নোটিশে বলেছে। তো এই নোটিশে আমাদেরকে কি কি বলেছে সেগুলো তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেবে এবং তোমরা বাংলায় এখানে পরীক্ষা দিতে পারবে কি না, বা বাংলাতে তোমরা কি কি পাবে, প্লাস এর সঙ্গে সঙ্গে তোমরা পাস করবে কি না, এই নিয়েও কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা আমাদের একটু লম্বা হতে পারে, বাট শেষ পর্যন্ত দেখো এখানে আমাদের কি কি আর কি হতে চলেছে সব কিছু সম্পর্কে কিন্তু আমাদেরকে ডিজিটির তরফ থেকে কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা উপরে এমএসডি এখানে আমাদের ডিজিটির তরফ থেকে যেহেতু এটা আমাদের পাবলিশ করা হয়েছে এই নোটিশটা, এবং এটা পরিবর্তন করে কিন্তু এটা ফের কিন্তু আমাদেরকে রিভাইজ বলে লেখাই আছে, দেখতে পাচ্ছ। এবং টেন্টেটিভ শিডিউল এখানে সিটিএস মেইনস এক্সামিনেশন ফর সেশন 2024-26, এবং মানে তোমরা যারা 2 বছরের ট্রেডে ভর্তি হয়েছো এবং সেকেন্ড ইয়ার তোমাদের চলছে, এবং তোমরা যারা 2025-27 সেশনে এখানে ভর্তি হয়েছো, তো তোমাদের ফার্স্ট ইয়ার চলছে এবং তোমরা 2 বছরের ট্রেডে যেহেতু ভর্তি হয়েছো, এবং এর সঙ্গে সঙ্গে তোমরা যারা 2025-26 1 বছরের ট্রেড এবং 6 মাসের কোর্সে তোমরা যারা ভর্তি হয়েছো, রেগুলার এবং প্রাইভেট ট্রেনিং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের মান্যতা, মানে প্রত্যেকের জন্য কিন্তু এটা। তো এখানে যে আর কি আমি বললাম, প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু এখানে এক্সামের কিন্তু ডেট চলে এসেছে। মানে আরও যদি তোমাদেরকে সহজ ভাষায় বলি, তাহলে সেক্ষেত্রে তোমরা যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো এবং তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো, বা তোমরা যারা 1 বছরের ট্রেডে ভর্তি হয়েছো, তোমাদের এটাই যেহেতু ফাইনাল ইয়ার চলছে, তো তোমাদের প্রত্যেকের এক্সামের যে আর কি ডেট, এই এক্সামের ডেট কিন্তু তোমাদের চলে এসেছে। কবে এক্সাম হবে আমরা নিচের দিকে যদি আসি এই নোটিশের, তাহলে এখানে আমরা স্পষ্ট ভাষায় লেখা আছে যে কবে কি হতে চলেছে, তোমাদের সব কিছু কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে এখানে বলি, প্রথম যেটা আর কি আমাদেরকে বলেছে সেটা হচ্ছে গিয়ে ফরমেটিভ অ্যাসেসমেন্ট মার্কস আপলোড। তো এটা কবে হবে, এটা আমাদের 20 মে থেকে 18 জুন পর্যন্ত আমাদের যে আইটিআই আছে, আইটিআই কিন্তু এটা করবে। এরপরে আমাদের অ্যাটেন্ডেন্স আপলোড, আমি আগেই বলেছি তোমাদের যে আমাদের আইটিআইতে 80% কিন্তু অ্যাটেন্ডেন্স লেগে থাকে। তো 80% অ্যাটেন্ডেন্স আছে কি না সেটা কিন্তু আমাদের এখানে দেখা হবে, এবং 20 মে থেকে 18 জুন পর্যন্ত কিন্তু এটা আমাদের আইটিআই এর তরফ থেকে কিন্তু এটা তোলা হবে। এবার দেখা গেল অনেক ছাত্রছাত্রী বা কারো যদি 80% যদি তোমাদের অ্যাটেন্ডেন্স না হয়, তোমাদের দেখা গেল কারো 50% অ্যাটেন্ডেন্স আছে বা 40% আছে, এই ধরনের যদি কারো অ্যাটেন্ডেন্স থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু ভাই এখানে বলে দিই তোমরা কিন্তু ফেল, মানে তোমরা এক্সাম কিন্তু এখানে দিতে পারবে না। ওকে, তো এখানে আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স তোমরা এতদিন থেকে কী রকম অ্যাটেন্ডেন্স দিয়েছো না দিয়েছো সেটা তোমরাই জানো, তবে অ্যাটেন্ডেন্স কিন্তু এখানে অবশ্যই আমাদের 80% লাগবে, এবং এই অ্যাটেন্ডেন্স আমাদের আপলোড হবে 20 মে থেকে 18 জুন পর্যন্ত আইটিআই এর তরফ থেকে কিন্তু এটা করা হবে। এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম ফি স্ট্যাটাস আপডেট, সেটা আমাদের কবে হবে, সেটা 20 মে থেকে আমাদের 20 জুন পর্যন্ত কিন্তু এটা আমাদের হবে, এটাও আমাদের আইটিআই করবে। এরপরে হচ্ছে আমাদের সিবিটি এক্সাম ফি সাবমিশন, সিবিটি এক্সামের জন্য যে আমাদের ফিটা দিতে হবে, যে অর্থটা দিতে হবে, যে টাকাটা দিতে হবে, সেটা কবে হবে, সেটা হচ্ছে আমাদের 20 মে থেকে 18 জুন পর্যন্ত এটা আমাদের হবে। এটা আমরা চাইলে নিজেরাও করতে পারি বা আমাদের আইটিআইতে গিয়েও কিন্তু আমরা এটা করতে পারি। এরপরে হচ্ছে আমাদের ওজেটি প্লাস প্রজেক্ট অ্যাক্টিভিটি শিডিউল। প্রথমে আছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম সেন্টার ম্যাপিং, মানে আমাদের এক্সাম যে হবে প্র্যাকটিক্যাল এক্সাম, এটা আমাদের কোথায় হবে, তো এটা দেখো এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজেদের যে কলেজ আছে সেই কলেজেই কিন্তু হয়ে থাকে। তো এটাও আমাদের হবে 20 মে থেকে 22 জুন পর্যন্ত, এটা আমাদের স্টেট করবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনার ম্যাপিং অ্যান্ড অ্যাপ্রুভাল, এটা আমাদের 20 মে থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত হবে, এটা আমাদের নোডাল আইটিআই করবে। এবং এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড। দেখো মোস্ট ইম্পর্টেন্ট ভাই, প্র্যাকটিক্যাল এক্সামের যে আমাদের হল টিকিট বা যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলে থাকি, তো এই হল টিকিট আমাদের 23 জুন থেকে আমরা
10ই জুলাই পর্যন্ত কিন্তু আমরা এটা ডাউনলোড করতে পারবো। তোমরা চাইলে নিজেরাও এটা ডাউনলোড করতে পারো বা তোমরা চাইলে আইটিআইয়ে গিয়েও কিন্তু এটা নিতে পারো। এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। দেখো ভাই, ফাইনালি আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কবে হচ্ছে সেই ডেটটা দেখো এখানে হাইলাইট করে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে যে 6ই জুলাই থেকে আমাদের 10ই জুলাই পর্যন্ত আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম হবে। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম যে আমাদের হতে চলেছে সেটা জুলাই মাসের 6 তারিখ থেকে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এখানে এক্সাম হবে, প্র্যাকটিক্যাল এক্সাম। ওকে, ভালো করে এটা শুনে নিয়ে নাও, কান খুলে শুনে নিয়ে নাও। জুলাইয়ের 6 তারিখ থেকে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হতে চলেছে। এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম মার্ক এন্ট্রি বাই এক্সামিনার। সেটা কবে করবে? সেটা 6ই জুলাই থেকে 14ই জুলাই। এগুলো আমাদের না জানলেও হবে, বাট তারপরে বলে দিচ্ছি যে কবে কোনটা হবে আমাদের। তারপরে প্র্যাকটিক্যাল এক্সাম মার্ক অ্যাপ্রুভাল বাই নোডাল আইটিআই, সেটা করবে 6ই জুলাই থেকে আগস্টের 2 তারিখ। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আর কি সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল হল টিকিট ডাউনলোড, মানে হল টিকিট আমরা কবে থেকে ডাউনলোড করতে পারবো? তো জুনের 23 তারিখ, এটা আমাদের ডেটটা আমাদের মনে রাখতে হবে, এবং জুলাই 10 তারিখ পর্যন্ত আমরা পারবো। এই ডেটটা আমাদেরকে মনে রাখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সাম মোস্ট ইম্পর্টেন্ট, যে জুলাইয়ের 6 তারিখ এবং জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত। বারবার বলছি, মনে রাখবে এই ডেটগুলো। এরপরে হচ্ছে আমাদের কি আছে, এরপরে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম মার্কস অ্যাপ্রুভাল বাই স্টেট। সেটা আমাদের কবে করবে? তো সেটা আমাদের জুলাই 6 তারিখ থেকে আগস্টের 3 তারিখ পর্যন্ত আমাদের স্টেটের তরফ থেকে করা হবে। এরপরেও হচ্ছে গিয়ে আমাদের ওজেটি, অন দ্য জব ট্রেনিং বা প্রজেক্ট মার্কস যেটাকে আমরা বলে থাকি। তো এখানে জুলাই 6 তারিখ থেকে আমাদের আগস্টের 3 তারিখ পর্যন্ত আমাদের আইটিআই তরফ থেকে কিন্তু এটা করা হবে। ওকে, এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম আমাদের কবে কবে হবে সেই ডেটটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, সিবিটি এক্সাম। ওকে, সিবিটি এক্সামের সেন্টার ম্যাপিং, মানে কোথায় তোমাদের এক্সাম সেন্টার হবে সেই সেন্টার ম্যাপিং আমাদের জুনের 19 তারিখ থেকে শুরু হবে এবং জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত কিন্তু এটা আমাদের আর কি হবে, যে ঠিক ফাইনাল আর কি হয়ে যাবে, যে জুলাই পর্যন্ত আর কি এখানে সেন্টার ম্যাপিং সম্পর্কিত কাজ চলবে। এবং এটা আমাদের কে করবে? এটা আমাদের স্টেটের তরফ থেকে করা হবে, এবং যে এক্সাম এজেন্সি এটা আর কি এক্সামটা নেবে সেই এক্সাম এজেন্সি কিন্তু এটা আমাদের করবে সেন্টার ম্যাপিং। এরপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, যে তোমাদের হল টিকিট কবে ডাউনলোড হচ্ছে বা অ্যাডমিট কার্ড কবে আসতে চলেছে সিবিটি এক্সামে। তো সিবিটি এক্সাম হল টিকিট দেখো তোমরা ডাউনলোড করতে পারবে জুলাইয়ের 3 তারিখ থেকে আগস্টের 3 তারিখ পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে। তোমরা চাইলে নিজেরাও করতে পারো বা তোমরা চাইলে তোমাদের যে আইটিআই আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এটা নিয়ে নিতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিবিটি এক্সামের জন্য, যে তোমাদের সিবিটি এক্সাম কবে হতে চলেছে। তো তোমাদের সিবিটি এক্সাম দেখো জুলাই 9 তারিখ থেকে শুরু হতে চলেছে এবং আগস্টের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সিবিটি এক্সাম চলবে, এবং ডিজিটির তরফ থেকে কিন্তু এটা তোমাদের এক্সামটা নেওয়া হবে। সিবিটি এক্সাম কবে হতে চলেছে আবারও বলছি, কান খুলে ভালো করে শুনে নাও এটা, যে জুলাইয়ের 9 তারিখ থেকে আগস্টের 3 তারিখ পর্যন্ত তোমাদের সিবিটি এক্সাম হতে চলেছে। আর সিবিটি এক্সাম দেখো একজন ক্যান্ডিডেটের একদিনে হবে এবং একটা শিফটেই কিন্তু তোমাদের হবে। ওকে, মানে এই যে 9ই জুলাই তোমরা দেখছো, কারো যদি 9 তারিখ যদি পড়ে থাকে এক্সাম, তাহলে তোমার যে হল টিকিট আছে সেখানে লেখা থাকবে 9 তারিখ তোমার এক্সাম হবে, কোন শিফটে মানে কোন সময়ে তোমার এক্সামটা হবে সেটাও লেখা থাকবে, প্লাস কোথায় গিয়ে তোমার এক্সামটা দিতে হবে সেটাও কিন্তু ওখানে লেখা থাকবে, মেনশন করা থাকবে। তো হল টিকিটটা মোস্ট ইম্পর্টেন্ট, ওখানেই তোমার লেখা থাকবে যে তোমার কবে এক্সাম হতে চলেছে। তোমার এক্সাম জুলাইয়ের 9 তারিখ থেকে আগস্টের 3 তারিখের মধ্যে যে কোনো একদিন যে কোনো সময়ে কিন্তু তোমার এখানে এক্সাম হবে, এটা মাথায় রাখবে কিন্তু। ওকে, তো সিবিটি এক্সাম হয়ে গেল আমাদের। এরপরে হচ্ছে আমাদের রেজাল্ট কবে আসবে? তো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে আগস্টের 10 তারিখে আমাদের কি হচ্ছে, আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে আগস্টের 10 তারিখ। এটা আমাদের টেন্টেটিভ ডেট, এটা আমাদের পরিবর্তন হতেও পারে। যদিও এই যে পুরো নোটিশটা আমি তোমাদেরকে বললাম এটা আমাদের টেন্টেটিভ, মানে এটা আমাদের আবার পরিবর্তন হতে পারে, তবে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে, তবে পরিবর্তন কিন্তু আমাদের হতে পারে। তো রেজাল্ট আমাদের পাবলিশ হবে আগস্টের 10 তারিখ, ডিজিটি কিন্তু আমাদের পাবলিশ করে দিয়ে দেবে। এরপরে হচ্ছে আমাদের এক্সামিনেশন সম্পর্কিত যদি তোমাদের কোনো গ্রিভেন্স থেকে থাকে রেজিস্ট্রেশন, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই
আগস্টের 17 তারিখ থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত তোমরা করতে পারো। ওকে, তো এখানে যা কিছু আর কি আমি তোমাদের বললাম, তার মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের প্র্যাকটিক্যালের এক্সাম ডেট আর সিবিটি এক্সামের এক্সাম ডেট। ওকে, সিবিটি এক্সামের এক্সাম ডেট প্লাস হল টিকিট কবে তোমাদের আসতে চলেছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালের হল টিকিট থেকে শুরু করে প্র্যাকটিক্যালের যে আর কি তোমার এক্সাম আর কি প্র্যাকটিক্যাল এক্সাম সেটা তোমাদের কবে হতে চলেছে সেগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল হল টিকিট তোমরা এত তারিখ থেকে পাচ্ছ এবং প্র্যাকটিক্যাল এক্সাম তোমাদের হচ্ছে জুলাই 6 তারিখ থেকে জুলাই 10 তারিখ পর্যন্ত। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এগুলো তো আমাদের হয়ে গেল যে আমাদের এক্সাম কবে হতে চলেছে। বাট এবার হচ্ছে আমাদের প্রস্তুতির কথা, যে আমরা শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেব। তো প্রস্তুতির ক্ষেত্রে দেখো, তোমরা যদি ফিটার ট্রেডের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের তরফ থেকে বা আমাদের তাকত স্টাডি চ্যানেলের তরফ থেকে কিন্তু দেখো আমি তোমাদেরকে এখানে যত আর কি আমাদের সাবজেক্ট আছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল সাবজেক্টটাকে বাদ দিয়ে আমাদের ট্রেড থিওরি সাবজেক্ট আছে, আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স আছে, ওকে, আমাদের এমপ্লয়েবিলিটি স্কিল আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে। এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টের কিন্তু তোমরা একটা পিডিএফ আমার কাছ থেকে পেয়ে যাবে। এই পিডিএফটা তোমরা ইংলিশ প্লাস বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে তোমরা পাবে। এই পিডিএফ প্লাস আমি তোমাদেরকে একটা মক টেস্ট নেব, কিছু মক টেস্ট নেব এই পিডিএফের উপর ভিত্তি করেই। তো এই মক টেস্ট আর এই পিডিএফ এই দুটো যদি তোমরা পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের এই শেষ মুহূর্তে আর তোমাদেরকে কোনো কিছু করতে হবে না, তোমরা অবশ্যই পাস করবে এবং পাশের থেকেও তোমরা কিন্তু ভালো নাম্বার নিয়ে পাস করবে যদি তোমরা এই পিডিএফ আর যে মক টেস্ট আমি তোমাদেরকে নেব এখানে এগুলো যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এটা তোমাদেরকে বলতে পারি। আর এখানে তোমরা অনেকে বলছো যে বাংলাতে তোমরা এক্সাম দিতে পারবে কি না, তো বাংলাতে দেখো আমি অবশ্যই বলছি তোমরা অবশ্যই বাংলাতে এক্সাম দিতে পারবে এবং এই পিডিএফটা আমি বেঙ্গলি প্লাস ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদেরকে আমি দেবো। তো বাংলাতে তোমরা অবশ্যই পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র যখন তোমরা এক্সাম দিতে যাবে তখন ওখানে বেঙ্গলি কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ওখানে এক্সাম শুরুর আগেই তোমাদেরকে ইন্ট্রোডাকশন বলে ওখানে আসবে এবং নিচের দিকে তোমরা দেখতে পাবে যে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে চাও। তো সেখানে তোমাকে অবশ্যই বেঙ্গলি কিন্তু সিলেক্ট করতে হবে। যদি তুমি সেখানে বেঙ্গলি সিলেক্ট করো তাহলে কিন্তু তুমি অবশ্যই সেখানে বেঙ্গলিতে কিন্তু তুমি এখানে এক্সাম দিতে পারবে। আর এই যে পিডিএফ প্লাস মক টেস্ট যেটা আর কি আমি তোমাদেরকে দিতে চলেছি এর প্রাইস কিন্তু ভাই বেশি নয়, শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতি নিচ্ছ এবং এখানে জাস্ট 799 রুপিসে কিন্তু তোমরা এই পিডিএফ আর মক টেস্টগুলো আমার কাছ থেকে তোমরা নিতে পারো এবং তোমরা কিন্তু অবশ্যই বলছি যে তোমরা কিন্তু পাস তো করবে, ভালো নাম্বার নিয়ে কিন্তু পাস করবে। এখানে ধরে রেখে দিয়ে দাও যে 80% অ্যাবভ কিন্তু তোমরা এখানে নাম্বার নিয়ে নিতে পারো যদি তোমরা এই পিডিএফ আর মক টেস্ট যদি তোমরা নাও। 80% এটা আমাদের টার্গেট। তবে যারা ভালো করে এই পিডিএফটা পড়বে ভাই তোমাদেরকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না, প্লাস ভালো নাম্বার নেওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না, এটুকু আমি কিন্তু তোমাদেরকে বলতে পারি। ওকে, পিডিএফটা নেওয়ার জন্য জাস্ট আমাদের দেখো ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপের, সেই টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। আর অবশ্যই বলছি যে তোমরা যারা নিতে চাও তারাই কিন্তু এই টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হও, অযথা এখানে ভিড় করার কিন্তু কোনো দরকার নেই। ওকে, আর এর সঙ্গে সঙ্গে বলে দিই তোমরা যারা অন্যান্য ট্রেডের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রেও আমি বলে দিই যে তোমরাও কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই বা আমাদের তাকত স্টাডি চ্যানেল থেকে কিন্তু তোমরা এখানে এমপ্লয়েবিলিটি স্কিল যে আমাদের সাবজেক্টটা আছে ফার্স্ট ইয়ারের, এই এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্টটার জন্য কিন্তু তোমরা এখানে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু তোমরা পিডিএফ নিতে পারো। কেননা যে পিডিএফটা আমি তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্টের দেবো এই সাবজেক্টে আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই ভালো কিন্তু এখানে ফল করবে, ভালো কিন্তু তোমরা নাম্বার নিয়ে আসবে এবং পাস কিন্তু তোমরা এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্টে অবশ্যই করবে। তো এই এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্টটা যদি তোমরা নিতে চাও তো সেক্ষেত্রে দেখো ডেসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে এমপ্লয়েবিলিটি স্কিলের, সেখানে গিয়ে কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে, সেই গ্রুপের সঙ্গে। তাহলে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা আমাদের এমপ্লয়েবিলিটি স্কিল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের কিন্তু তোমরা পিডিএফটা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। এখানে এই পিডিএফের যে মূল্য সেটা আমি বেশি কিন্তু রাখিনি, জাস্ট 299 টাকা কিন্তু রেখেছি এমপ্লয়েবিলিটি স্কিল। এবং বারবার বলছি এমপ্লয়েবিলিটি স্কিল কিন্তু আমাদের সকল কিন্তু ছাত্রছাত্রী মানে তোমরা ফার্স্ট ইয়ারের যত ছাত্রছাত্রী আছো অল ট্রেড, এখানে অল ট্রেড কিন্তু কথাটা বলছি,
ওকে, মানে তুমি যদি ফিটার ট্রেডের ছাত্রছাত্রী হয়ে থাকো, তুমি যদি ইলেকট্রিশিয়ানের হয়ে থাকো, তুমি যদি ইলেকট্রনিক্স মেকানিকের হয়ে থাকো, তুমি যদি টার্নারের হয়ে থাকো, তুমি যদি ওয়েল্ডারের হয়ে থাকো, তুমি যে ট্রেডেরই ছাত্রছাত্রী হয়ে থাকো না কেন, ওকে, তুমি এমপ্লয়েবিলিটি স্কিল কিন্তু সাবজেক্টটা এখানে আমাদের এখান থেকে নিতে পারো। আর হ্যাঁ, এখানে বলে দিই, যদি তোমরা ফিটার ট্রেডের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা কিন্তু এখানে এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্টটা নেওয়ার কোনো দরকার নেই। তুমি ট্রেড থিওরি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে শুরু করে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে শুরু করে আর এই এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্ট থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট জাস্ট 799 টাকাতে কিন্তু তোমরা নিতে পারো। তো ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দিয়ে দিয়েছি, একটা আমাদের এমপ্লয়েবিলিটি স্কিল অল ট্রেডের জন্য, আরেকটা হচ্ছে কি আমাদের ফিটার ট্রেডের জন্য। এবং তোমরা যে ট্রেডে আছো সে অনুযায়ী কিন্তু তোমরা সেখান থেকে গিয়ে তোমরা এই পিডিএফটা কিন্তু নিয়ে নিতে পারো। এবং এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কিছু মক টেস্টও দিয়ে দেবো পরবর্তীকালে। সেই মক টেস্টগুলো যদি দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে পাস করা থেকে শুরু করে ভালো নাম্বার নেওয়া থেকে শুরু করে কিন্তু কেউ তোমাদেরকে শেষ মুহূর্তে এসেও আমি বলছি যে তোমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ওকে, তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং যদি কোথাও তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু ফের কিন্তু জিজ্ঞাসা করতে পারো। এটা আমি ফার্স্ট ইয়ারের কিন্তু কথা বলছি, ওকে। আর সেকেন্ড ইয়ারের যদি আমি তোমাদের কথা বলি তাহলে সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা কি, তোমরা যদি চাও তো তোমরাও কিন্তু এখানে কমেন্ট করো এই ভিডিওর নিচে। তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি দেখব যে তোমাদের জন্য এখানে পিডিএফ দেওয়া মানে ঠিক হবে কি না। ওকে, তোমাদের যদি আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব। আর যদি দেখি তোমাদের সেরকম আগ্রহ নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে দেব না। ওকে, সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটা হতে চলেছে বলছি। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রী আছো তোমরাও কিন্তু এমপ্লয়েবিলিটি স্কিলটা কিন্তু নিতে পারো। ফাইনাল ইয়ার বলতে তোমরা যারা 1 বছরের ট্রেডে ভর্তি হয়েছো, ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এমপ্লয়েবিলিটি স্কিল যে সাবজেক্টটা আছে এটার জন্য নিতে পারো। তার জন্য এমপ্লয়েবিলিটি স্কিল অল ট্রেড যেটা লেখা আছে ওখানে গিয়ে কিন্তু তোমরা সেই 299 টাকাতে সেই পিডিএফটা তোমরা নিতে পারো। এবং পিডিএফটা নেওয়ার জন্য আমি তোমরা জাস্ট এখানে গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাও, তারপরের যে ধাপগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ওখানে বলবো। আর আরেকটা কথা বলে দিই যে অ্যাডমিন ছাড়া কিন্তু কারো কথায় কিন্তু কোনো কিছু এখানে বিশ্বাস কিন্তু করবে না। ওকে, অ্যাডমিন হিসাবে শুধুমাত্র আমি ওখানে আছি। তো আমি বাদে যদি কেউ অন্য কিছু যদি এখানে লিঙ্কও যদি শেয়ার করে সেগুলোতে কিন্তু কেউ তোমরা এখানে ক্লিক করবে না। ওকে, অনলাইনে কিন্তু এটা তোমরা মাথায় রাখবে। তবে এখানে যদি কোথাও যদি কোনো তোমাদের সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো এই নোটিশ সম্পর্কিত বা আইটিআই সম্পর্কিত বা আমাদের কম্পিটিটিভ এক্সাম সম্পর্কিত, যেখানে তোমাদের যা কিছু জানার আছে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।